ওরে বাবারে খুবই গরম হয়েছে, ভালো করে মাটিটা চাটিয়ে দিই। আরে তুমি সবজি বীজগুলো তো মাটি দিই। বন্ধুরা, এটা তো দুর্গার বাড়ি, তোমরা তো সবাই জানো। আর এখানে তো বর্ষার গোলু সেই গেম খেলছে, আর এদিকে ভীম কোথায় যাবে বেরিয়েছে। চলো তাহলে আজকের গল্পটি না টেনে দেখতে থাকো। দেখেছিস তুই গেমটা খেলতে পারলি না, আর অথচ আমাকে খেলতে দিবি না। এইদিকে মারলে তো ওই বোতামগুলো এইদিকে খেলা হবে, কিছুই জানিস না। তুই জানিস না, আমি বললেও শুনবি না, তুই লাস্টে এই গেমটাকেই ভেঙে দিবি, আমি বুঝতে পেরেছি। তুই কিচ্ছু শুনবি না। বেশ করবো, ভাঙবো। এটা তো আমার জন্য এনেছে বাবা, এটা কি তোদের জন্য এনেছে নাকি তোদের দিতে হবে? না না, এটা আমি যেভাবে খেলবো সেভাবে হবে। আরে আরে আরে, তোরা কি ঝগড়াঝাটি করেছিস কেন রে? আরে চুপচাপ খেল। এভাবে ভাঙাভাঙি করলে কিন্তু আমি আর কিছু কিনে দেবো না। এদিকে আমি সবজি খেতে যাব, একটু বাগানে কাজ আছে। এদিকে আমার গামছাটা কোথাও খুঁজে পাচ্ছি না। দুর্গাও কোথায় গেল কে জানে। এই দুর্গা, দুর্গা, কোথায় গেলে গো দুর্গা? এদিকে এসো, আমার গামছাটা কোথাও খুঁজে পাচ্ছি না। এই বৃষ্টি, তুই কি আমার গ্রামটা যারা দেখেছিস রে? কোথাও খুঁজে দিতে পারবি? দে না রে তাড়াতাড়ি। আরে আরে, আমি তোমার গামছা কি করে জানবো? আমি জানি না, মাও কোথাও জানি না। আমি কি করে বুঝবো তুমি কোথায় রেখেছো? চান করেছো তারপর নিজে তো রেখেছো, দেখে না কোথায়। আরে আরে, আমি তো বাড়ির ভেতরে চারিদিকে কত খোঁজাখুঁজি করছি, কোথাও পাচ্ছি না আমার গামছাটা। কোথায় যে হারিয়ে ফেললাম কে জানে বাবা। আমার কত শখের গামছা, বাড়ির ভেতরেও তো নেই, ওখানেও নেই, এখানেও নেই। না দুর্গা কোথায় লুকিয়ে রেখেছে বলতো? আমি কিছুই বুঝতে পারছি না। আমার কত ভালো গামছা, কোথাও কোনোদিন হারায়নি, কি যে হলো কে জানে। যদি দুর্গাও রেখেছে, দুর্গাটাও কোথায় গেছে কে জানে। সকাল সকাল প্রত্যেক দিন কোথায় একটা চলে যায়। এদিকে আমি মাঠে যাব, আমার কত দেরি হয়ে যাচ্ছে সেটা বুঝছে না। দুর্গা, এই দুর্গা কোথায় গেলে? আরে আরে, ওখানে কলতলায় আমি থালা বাসন মাজছি, আমাকে আর ওখানে টিকতে দেওয়া যাচ্ছে না, আমার কান ঝালাপালা করে দিচ্ছে। দুর্গা দুর্গা, আর এই বাচ্চাগুলো সকালে উঠেই গেম খেলা শুরু করে দিচ্ছে। কি হয়েছেটা কি? এত চেঁচেমেচি কি? কাজ করবো না নাকি আমি এখানে? আরে আরে, তুমি তো জানো আমি মাঠে যাব, আমার সবজি বাগান করতে হবে, কত কাজ আছে, সবজি ক্ষেত বানাতে হবে, কত সুন্দর ফার্ম হাউস তৈরি করতে হবে। তুমি জানো না আমার গামছাটা কোথায়? খুঁজে পাচ্ছি না। কোথাও রেখেছো নাকি? কি হয়েছে? আরে আরে, তুমি গামছা কোথাও খুঁজে পাচ্ছ না? চারিদিকেই খুঁজেছো মনে হয়। বাড়ির ভেতরে চারিদিক খুঁজেছো, গামছা পাচ্ছ না। এইদিকে দেখো তো, এটা কার গামছা? এখানে সামনেই পড়ে আছে, চোখের সামনে, তাও দেখতে পাচ্ছে না। এটা কি? এটা কে রেখেছে? আমি রেখেছি না তুমি রেখেছো? স্নান করে এসে দেখতে দেখতে ও পাই না নাকি কে জানে বাবা। তুমি তো খুব বোকা আছো, সামনেই আছে দেখতেই পাওনি, বলছো কোথাও পাচ্ছি না। আরে আরে, হ্যাঁ তো, দুর্গা তো পেয়ে গেল। ওরে বাবা, এটা কি সাংঘাতিক ব্যাপার। আরে চুপ কর চুপ কর, আর বলিস না, বকবে আমায়। কত কিছু বলে দিল। আরে দেখতেই পাইনি ওইদিকে। এটা কি গামছা না বেড কভার? দেখতে পাওনি চোখে? এখানে গামছাটা ঝুলিয়ে রেখেছে আর দেখতে পাইনি। ভেজা গামছা এখানে মেলেছিল, সেটাও মনে নেই। আরে যাক যাক, এবার আমি খেতে যাব। আমার কোদালটা কোথায় রেখেছি, নিয়ে নিই তাড়াতাড়ি। কোদালটা পাবে না, আমাকে তখন খুঁজে দিতে হবে। কোনটা বলো? আরে না না, আমি এবার কোদালটা কোথায় রেখেছি আমার মনে আছে। এবার কোদালটা নিয়ে নিতেই হবে। আমি কোদাল নিয়ে চললাম সবজি খেতে। ওইখানে অনেক কিছু সবজি দিতে হবে। যাবে কিন্তু জল খাবারটা নিয়ে যাবে, আর জলও নিয়ে যাবে কিন্তু। আরে খাবারটা খেয়ে গেলে তো হতো, খেয়ে গেলে এত সমস্যা হতো না। আমি বাড়ির কাজ করব, কখন খাওয়ার নিয়ে যাব? আরে আরে, আমি কি এতক্ষণ দাঁড়িয়ে থাকবো নাকি? আমাকে সবজি খেতে যেতে হবে। আমি দাঁড়িয়ে থাকবো, খাবো, অত সময় নেই। ওখানে কাজ করব, তুমি তাড়াতাড়ি খাবারটা নিয়ে চলে আসবে কিন্তু, দেরি করবে না। আমার কিন্তু কাজ করতে করতে খুবই খিদা পায়, তখন কিন্তু মাথা গরম। আরে আরে, ভীম চললো কোদাল নিয়ে সবজি খেতে। খাওয়ার তো খেয়েই গেল না। যাই যাই, কাজগুলো সেরে নিই, তারপর আবার খাওয়ার নিয়ে যেতে হবে, না হলে আবার বকবে। রাস্তার চারিদিকে কত সুন্দর ফুলগুলো ফুটেছে। দেখিনি তো, দুদিন আসিনি না, মনে হয় দুদিন পরেই ফুটেছে। না, আর কথা বলে সময় নষ্ট করলে হবে না। ওখানে সবজি বাগানে অনেক কাজ পড়ে আছে। নিমতে তার সবজি খেতে চলে এসছে। আরে এ কি কাণ্ড! আমি তো আগের দিন সব কিছু পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে গিয়েছিলাম। এ তো মহা ঝামেলায় পড়েছি। এখানে তো কত শুকনো পাতা পড়ে গেছে। যা, এগুলোকে আবার আমাকে পরিষ্কার করতে হবে। কত খাটনি নাই আমাকে খাটতে হবে তো, এ তো ঝামেলার শেষ নেই। আরে কোদালটা রেখে দিই, এরপরে আগে পাতাগুলো সব সরিয়ে নিই, না হলে হবে না। সবজি বাগানে ভালো করে সবজি বীজ দিলে হবে না, পোকামাকড় এসে সব নষ্ট করে দেবে। পাতাগুলো আগে সব ফেলে দেই। শুকনো পাতাগুলো কতগুলোই পড়েছে। যাই যাই, পাতাগুলোকে একটু সাইডে ফেলে দিই, না হলে আবার উড়ে এসে আমার এই বাগানের ভেতরে পরিষ্কার জায়গায় পড়ে যাবে, নোংরা করে ফেলবে সব কিছু। সবগুলো না পরিষ্কার করলেও অনেক ঝামেলার বিষয়। এইটুকু আছে, আর এইগুলো পরিষ্কার করি।
এত শুকনো পাতা, এখন তো বসন্ত, বসন্ত চলছে না, তার আগে শুকনো পাতাগুলো ঝরছে, তাই এত পাতা পড়ছে, না হলে উড়ে উড়ে এসছে সব পাতাগুলো। নেই কোদালটা নেই, তাড়াতাড়ি চাটানো শুরু করে দিই, না হলে কোন দিক দিয়ে দেব সেটা একটু ভেবে নিই, তাহলে আমার সুবিধা হবে। এইভাবে লাইন টেনে টেনে দিতে হবে, তাহলে গাছগুলো কত সুন্দর করে উঠবে, জল দিতেও আমার অনেক সুবিধা হবে। কোদালটাকে নিয়ে নিই তাহলে আমি এবার বীজ দেওয়ার জন্য ভালো করে খুঁয়ে নিই। কত সুন্দর হয়েছে, মাটিগুলো ভালো হয়েছে, কোদালটাও আমার অনেক অনেক সুন্দর কোদাল। উফ বাবা, কত পরিশ্রম হচ্ছে, কত গরম, আমি তো পুরো ঘেমে গেছি। ঘামগুলো ভালো করে পরিষ্কার করে নেই। উফ বাবা, খুবই গরম লাগছে। এখানে যদি একটু বাতাস আসতো খুব ভালো হতো, কিন্তু কি আর করা যাবে, বাতাস তো চারিদিকে হচ্ছেই না, শুধু ফুলগুলো ফুটে আছে চারিদিকে। এদিকে ভীম তো অনেকটা কাজ করে নিয়েছে, কত সুন্দর করে সবজি বীজ দিচ্ছে। আরে আরে, আমি কখন থেকে এসছি, অতগুলো বীজ দেবো, সব কিছু মাটিগুলোকে একটু সয় করে নিতে হবে, সাইজ করে না নিলে হয়, তখন তো বীজগুলো নষ্ট হয়ে যাবে। জলও দিয়ে দিয়েছি, এদিকে তো আমার কাজ করতে করতে খুবই খিদা পাচ্ছে। দুর্গা এখনও খাবার নিয়ে আসছে না, কী যে করি, খুবই খিদাও লাগছে, চুপচাপ বসে থাকলেও হবে না, কাজ করি। আরে ভীম তো এখানে কথা বলতে বলতে কত সুন্দর করে সব সবজি বীজ দিচ্ছে। দেখো বন্ধুরা, কত সুন্দর করে সবজি বীজ দিচ্ছে। আর এদিকে দুর্গা তো ভীমের জন্য খাওয়া রেডি করছে। আর এই রে, এই মুড়িগুলো তো সব নিয়ে নিয়েছি, এবার মুড়িটাকে কত সুন্দর করে কাপড়ের মধ্যে পোটলা করে নিই, তাহলে আমার নিয়ে যেতে খুবই সুবিধা হবে। জলটাও রেডি করে নিয়েছি। মুড়িগুলো পড়ে যাবে না, কিভাবে পোটলা করবে গো, আমি কিছুই বুঝতে পারছি না। আরে বোকা, এভাবে পড়বে না, দেখ কিভাবে পোটলা করছি আমি। এই দেখ, প্রথমে মুড়ি বেলাটাকে এইভাবে রাখবো, এই গামলাটাকে এই দিক দিয়ে কাপড় নেব, আবার ওই দিক দিয়ে কাপড় নেব। এই যে দেখ, পোটলা কত সুন্দর রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, আমি গেলাম সবজি বাগানে খাবার নিয়ে, কিন্তু তোরা এখানে কেউ বদমাশি করবি না, আর বাড়িতেই থাকবি, না হলে বাড়ির লোক এসে সব জিনিস নিয়ে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমরা বাড়িতে থাকবো, আর বদমাশি করবো না। হ্যাঁ হ্যাঁ, কোনো বদমাশি করবি না, আমি তাড়াতাড়ি চলে আসবো, ওখানে থাকবো না বেশিক্ষণ, খাবারটা দেবো, খাবে, আমি চলে আসবো। আমি গেলাম। আর এদিকে দুর্গা তো ভীমের জন্য খাওয়ার আর জল নিয়ে চললো। ভীম তো এইদিকে কোদাল দিয়ে মাটি কাটছে সবজি বাগানে। আরে, আর পাচ্ছি না, খুব রোদ উঠেছে আর খিদাও পাচ্ছে। দুর্গা তো এখনো খাবার নিয়ে আসছে না, কিছুতেই আর পাচ্ছি না। গা যাই যাই, ওইদিকে ছায়ায় একটু দাঁড়াই বাবা, একটু প্রাণটা জুড়োক, জলও নিয়ে আসিনি, কি মহা সমস্যা রে বাবা। আর এদিকে দুর্গাও চলে এসছে ভীমের কাছে খাবার আর জল নিয়ে। আরে আরে, আমাদের সবজি বাগানের চারিদিকে কত সুন্দর সবজি বাগানের ফুল ফুটেছে, আমি তো অনেক দিন আসিনি। বাবা, খুব সুন্দর হয়েছে কিন্তু সবজি বাগানটা, বা আমি তো আসিনি। এই যে নাও নাও, তোমার খাওয়ার আর জল নিয়ে চলে এসেছি। আমার সবজি বাগানটা তো খুবই পছন্দ হয়েছে, কি সুন্দর ফুল ফুটেছে গো। দুর্গা, তুমি এখন আসার সময় পেলে, আমার কখন থেকে খিদা লাগছে, জল তেষ্টাও খুব পেয়েছে, এলেই। আরে আরে, কি করব, বাড়িতে সব কাজ করে তো আসতে সময় লাগবে, বাচ্চাগুলো বাড়িতে আছে, ওদেরকে আগে খেতে দিয়েছি, তারপর তো এই খাবার নিয়ে চটজলদি ছুটে ছুটে চলে এসেছি তাড়াতাড়ি। না না, তোমার খাবার নিয়ে চলে এসেছি, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, তোমার তো খুব খিদা পেয়েছে, সকাল থেকে কিছু খাওনি। জলও নিয়ে এসেছি তোমার জন্য, জলটা রেখে দিবে, খাবারটা নিয়ে চলে যাবো আমি। কতটুকু করতে পারলে কাজ গো? অনেকটা হয়েছে মনে হয়, তো এবার সবজি বীজগুলো দেবে তো? আরে হ্যাঁ হ্যাঁ, অনেকটাই হয়ে গেছে। দাও দাও, খাবারগুলো কি নিয়ে এসছো দেখি তো। ও আচ্ছা আচ্ছা, মুড়ি নিয়ে এসছো আর চিনি নিয়ে এসছো, বাহ, খুব ভালোই করেছো। আমি এখন তাড়াতাড়ি খেয়ে নিই বাবা, খুব খিদা লেগেছে আমার। আরে আমি যে দেখলাম শ্যাম কাকুদের বাগানেও খুব সুন্দর সবজি ধরেছে, আমাদের তো একটু লেট হয়ে গেছে বলো, এগুলো রো করে ফেলেছো, বাহ, খুব তাড়াতাড়ি করেছো তো। এতটা বাকি কিন্তু, অনেকটাই করতে হবে, খুবই পরিশ্রম হবে মনে হয়, আজও খুব রোদও উঠেছে। আর এই ফুলটা আমার যা লাগিয়েছে, খুব সুন্দর কিন্তু ফুলটা আমার খুবই ভালো লেগেছে। চারিদিকে ফুলগুলো একদিন তুলে নিয়ে যাব ভাবছি আমি। আরে আরে, এখানে সবজি বাগানের ভেতর তো উচ্ছে গাছ হয়েছে দেখছি, কতগুলো উচ্ছে ধরেছে, বা উচ্ছেগুলো বড় হলে তো নিয়ে যাব, বাচ্চাগুলোকে জোর করে সব উচ্ছে খাওয়াবো, তাতে ওদের মাথাও ভালো থাকবে, শরীরও ভালো থাকবে। আরে আরে, আমার তো খুবই খিদা লেগেছিল, ওরে বাবা, আর পাচ্ছি না, আর খেতে পারবো না, এই মুড়িগুলো বাড়ি নিয়ে চলে যাও, এগুলো আমি পরে খেয়ে নেবো, আর খাবো না। জল কোথায় দেখি, জলটা ভালো করে খেয়ে নিই। শরীরটা আরাম দিল, কত সুন্দর জল। আরে সবজি দেখবে নাকি, কি কি সবজি দিচ্ছি, সেগুলো একটু দেখে নাও তাড়াতাড়ি তুমি।
আর এদিকে তো ভীমের খাওয়া হয়ে গেছে। এখন দুর্গা আর ভীম দাঁড়িয়ে আছে, দেখছে বাগানের চারিদিকে। আরে আরে, এবার তো আমি কাজ করব, তুমি বাড়ি যাবে তো চলে যাও, না হলে আমি একা কাজ করব, আর যদি থাকবে তো একটু কাজে হাতে লাগিয়ে দাও, তাহলে আমার অনেক সুবিধা হবে, তাড়াতাড়ি চলে যাব। চারিদিকে রোদ উঠেছে, এইদিকে দেখো সবজি বাগানে কি কি দিয়েছি, গাজর দিয়েছি, মূলো দিয়েছি, অনেক কিছুই দিয়েছি, অনেক শাকও দিয়েছি, অনেক কিছু শশাও দিয়েছি। হ্যাঁ, তুমি সবজি বীজগুলো দিয়ে যাও, আমি এইদিকে গাছের মাটি চাপিয়ে যাচ্ছি। তোমারও তাহলে অনেক সাহায্য হবে, না হলে তোমার অনেক পরিশ্রম হয়ে যাবে। তুমি ওইদিকে সবজি বীজগুলো আস্তে আস্তে দিয়ে চলে যাও, আমি মাটি চাপিয়ে চলে যাচ্ছি সুন্দর করে। আরে বন্ধুরা, ভীম তো সবজি বাগানে কত কাজ করছে আর বীজগুলো দিয়ে দিচ্ছে, দুর্গা তো সেগুলোই মাটি চাপিয়ে দিচ্ছে। দেখতে দেখতে পুরো বাগান জুড়ে তো সবজি দেওয়া হয়ে গেছে। বাবা, শেষমেশ বাগানটাই আমি সবজি বীজগুলো শেষ করতে পারলাম। আমার তো খুবই পরিশ্রম হয়েছে, কোমরটা খুব ব্যথা করছে, তখন থেকে সেই ধেপে ধেপে কাজ করছি। এবার শুধু সময় মতন একটু জল দিতে হবে, তাহলেই গাছগুলো তাড়াতাড়ি বেরিয়ে যাবে, তাড়াতাড়ি ফলটাও হবে। আরে আরে দুর্গা, তুমি এবার বাড়ি যাবে তো চলে যাও, তোমার অনেক রান্না বান্নাও আছে, আমি যাচ্ছি একটু কাজ করে। অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি যাই, তুমি তাড়াতাড়ি চলে এসো, কিন্তু খুবই রোদ হয়েছে। আরে আরে বন্ধুরা, দেখেছো দুর্গাদের সবজি বাগানে কত সুন্দর সবজি চাষ করবে ভীম। এখন তো গাছ বেরোনোর শুধু বাকি আছে, আর দুর্গা তো এখন রেডি হয়ে গেছে, বাড়ি যাবে। তাহলে আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা।